নমস্কার, টপ নিউজ এট 10 আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, গতকাল আমাদের মনে আছে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন পুলিশ কর্তাদের উদ্দেশ্যে। কখনো তা জবরদখল, কখনো আবার টাকা ঢোকার বিষয়। পুলিশ কর্তারা গতকাল মুখ্যমন্ত্রীর কড়া তোপের মুখে পড়েছিলেন, আর সেই বার্তার পরেই এবার আসরে রাজ্য পুলিশের ডিজি। আজ বেলায় ভবানী ভবনের সব জেলার এসপিদের সঙ্গে জরুরি বৈঠক। মিটিংয়ে থাকবেন সব কমিশনারেটের সিপিরাও। কি বিষয় নিয়ে আলোচনা জানবো, আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে কড়া বার্তা দিয়েছিলেন। একদিকে যেমন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে জবরদখল নিয়ে তিরস্কার করেছিলেন, অন্যদিকে আবার উত্তরবঙ্গে নির্বাচনের সময় এত টাকা ঢুকলো কিন্তু পুলিশ আটকাতে ব্যর্থ, তা নিয়েও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই আজ সকাল 11:30 থেকে রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়, যিনি জরুরি বৈঠক ডেকেছেন। সব জেলার এসপি ও সিপিদের নিয়ে এই বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি। থাকবেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাও। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, গত 11ই জুন এবং গতকাল এই দুটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মতোই এখনো পর্যন্ত পুলিশের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষত ওভারলোডিং ইস্যু, বিশেষত কাটমানি নিয়ে পুলিশের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হলো, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে। সকাল 11:30 থেকে প্রত্যেকটি জেলার এসপি সিপিদের ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কয়েকটি জেলার, কলকাতা সংলগ্ন কয়েকটি জেলার এসপি সিপিরা সশরীরে উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সকাল 11:30 থেকে ভবানী ভবন থেকেই এই বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলা বলেই নবান্ন সূত্রে খবর। বেশ। ভোট মিটতেই কড়া হাতে প্রশাসনের রাশ। সপ্তাহ ঘুরতেই আজ ফের নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। 11ই জুনের মিটিং এর রিভিউ বৈঠক। বিধাননগরের কমিশনার, বীরভূমের জেলা শাসক, গতকাল আমরা দেখেছি তাদের বদলি হয়েছে। প্রশাসনকে একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাট্টা বিলি নিয়ে ভূমি দপ্তরের সচিবকে ভৎসনা করেছেন তিনি। কাটমানি নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদেরও ভৎসনা করতে শোনা গেছে গতকালের বৈঠকে। উদ্বাস্তু পাট্টা বিলিতে বেনিয়ম, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজে ক্ষুব্ধ মমতা। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবকে ভৎসনা করতে শোনা যায় গতকালের বৈঠক থেকে। পাট্টা বিলিতে বেনিয়ম, এই মর্মেই গতকাল ভৎসনা করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবকে মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি তোপ মুখ্যমন্ত্রীর। সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ। পিডব্লিউডির আধিকারিকদের একাংশকে তোপ মমতার। নবান্নের বৈঠকে তোপ গতকাল কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার পুলিশ কমিশনার। কলকাতায় জমির জবরদখল নিয়ে সিপিকে ধমক। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকায় ক্ষোভ। সল্টলেকেও জমি দখলের অভিযোগ নিয়ে সরব মমতা। ভোটের সময় উত্তরবঙ্গে টাকার পাহাড়। নবান্নে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পুলিশ কর্তারা। পুলিশ কেন আটকাতে পারল না? নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পুলিশ কর্তারা। বিধাননগরের পুলিশ কমিশনার বদল। গৌরব শর্মাকে বদল করল স্বরাষ্ট্র দপ্তর। বিধাননগরের নতুন সিপি হলেন মুকেশ কুমার। শুধুমাত্র বিধাননগরের পুলিশ সুপার নন, পাশাপাশি বীরভূমের জেলা শাসক, তাকেও বদলি করা হয়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জেলা শাসক বদল। শশাঙ্ক শেঠি, তিনি জেলা শাসক ছিলেন বীরভূমের, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো ফের বিধানচন্দ্র রায়কে। এবার পুরসভাগুলির কাজে নজর মুখ্যমন্ত্রীর। পুরো ট্যাক্স, জল অপচয় সহ একাধিক অভিযোগ। প্রত্যেক পুরো চেয়ারম্যানকে নিয়ে বৈঠক মমতার। পুরো কমিশনারদেরও বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল 4টে নবান্নে বৈঠক মমতার।
বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ কর্তারা।